হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। বুমেরাংকে নিয়ে কথা হবে এবং তার বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে, এবং ওয়ার্কিং ডেতে বুমেরাং কীরকম কি ব্যবসা করছে ওটাকে নিয়ে তো কথা হবে। কিন্তু তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে, এবং বাংলা ইন্ডাস্ট্রির সবাই সবাই যাকে আমরা ইন্ডাস্ট্রি বলি, আমাদের দেবদা, জিদ্দা, প্রসেনজিৎ, সোহম, এরা প্রত্যেককে আমরা কিন্তু গতকাল দেখতে পেলাম একই ফ্রেমে, একটা ফ্রেমে, এবং একটা ভিডিও আমাদের কাছে সামনে এসছে, এবং সেই ভিডিও থেকে তো এই বিষয়টা কিন্তু আমাদের সামনে এসছে যে অযোগ্যর একটা স্পেশাল স্ক্রিনিং কিন্তু হয়েছে, এবং সেই অযোগ্যর স্পেশাল স্ক্রিনিংয়ের ক্ষেত্রে তিনজন সুপারস্টার, আমরা দেবদা বলি, জিদ্দা বলি, প্রসেনজিৎ বলি, এবং সেখানে আমরা সোহম দাকেও কিন্তু দেখতে পেয়েছি। মানে আমরা যাদেরকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, দেবদা, জিদ্দা, সোহম, তাদেরকে একই ফ্রেমে, এবং তার সঙ্গে সঙ্গে স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ কিন্তু উপস্থিত রয়েছেন এই পার্টিকুলার ফ্রেমটার মধ্যে। তো আমরা একদিক থেকে এই যে ফ্যান ওয়ারটা করছি, এবং যারা এই ফ্যান ওয়ারটা করছে দেব ভার্সেস জিৎ, এই ফ্যান ওয়ারটা অ্যাটলিস্ট এই ছবিটাকে দেখে তোমরা আর অ্যাটলিস্ট ফ্যান ওয়ারটা করবে না, তার কারণটা হচ্ছে এই পার্টিকুলার ভিডিও তোমরা দেখো তারা কতটা হাসি খুশি, তারা কতটা ভালোভাবে টাইম স্পেন্ড করছে, হাসছে। এবং আমরা একদিক থেকে আবার বলছি যে অযোগ্য পিছিয়ে গেছে, বুমেরাং এগিয়ে গেছে, জিদ্দা প্রসেনজিৎকে শুইয়ে দিয়েছে, এই সমস্ত বিষয়পত্রগুলো আমাদের সামনে কিন্তু এসছে। এইগুলো করাটা আমার মনে হয় যে অ্যাটলিস্ট ঠিক নয়, এবং পুরো ইন্ডাস্ট্রির মধ্যে একটা স্ট্রং বন্ডিং কিন্তু রয়েছে। এই ছবিটা, এই ভিডিওটা দেখে এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। তোমরা এটা আমি জাস্ট বিশ্বাসও করতে পারি যেটা একসঙ্গে এই চারজন তারকা একটা ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাবো, এবং যারা এই স্পেশাল স্ক্রিনিংটায় উপস্থিত ছিল তারা সত্যি ভাগ্যটা ভালো যে এদেরকে একসঙ্গে একই ফ্রেমে সামনে থেকে দেখতে পেয়েছে। তো এই একটা বিষয় আমার ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। দ্বিতীয়ত আমি কথা বলবো বুমেরাংকে নিয়ে, এবং বুমেরাংয়ের ওয়ার্কিং ডেতে বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে বুমেরাং উইকডেতে তো অবশ্যই ভালো রকম একটা কালেকশন করেছে, এবং অনেক শো হাউসফুল যাচ্ছে, কিন্তু ওয়ার্কিং ডেতেও কিন্তু বুমেরাং পিছিয়ে নেই বন্ধুরা। ওয়ার্কিং ডেতেও বুমেরাং একটা ভালো রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং গতকাল কিন্তু একটা হাউসফুলের লিস্ট কিন্তু শেয়ার করা হয়েছে। তো সেখান থেকে এটুকু আমি শিওর বলতে পারি যে মাল্টিপ্লেক্সে এইবারে জিদ্দা কিন্তু রাজত্ব করছে। সেটা শুধুমাত্র আমি নন্দন বলি বা রাধা স্টুডিও বলি, এগুলো আমি ছেড়েই দিলাম, এগুলো তো অবশ্যই হাউসফুল যাচ্ছে, ভালো একটা রেসপন্স পাচ্ছে। তাছাড়াও মাল্টিপ্লেক্স চেনে কিন্তু বুমেরাং এইবারে ভালো রকমের কিন্তু একটা বিজনেস করছে, এটুকু আমি বলতেই পারি। মানে ওয়ার্কিং ডেতে যে এইরকম একটা হল ভর্তি লোকজন আসবে, মানুষ হল ভরিয়ে দেখবে, হাসবে, তো এই বিষয়টা জাস্ট আনএক্সপেক্টেড ছিল, এবং এটা আমরা মানুষের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাইনি। ইভেন রাবণের ক্ষেত্রেও এতদিন পরেও কিন্তু সেই রেসপন্সটা পাইনি, যে রেসপন্সটা আমরা কিন্তু পাচ্ছি বুমেরাংয়ের ক্ষেত্রে। সো এই বিষয়টাকে নিয়ে তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।